কল্যাণ কুমার রায় প্রশ্ন করেছেন, শ্রাদ্ধ 11তম দিনে নাকি 13তম দিনে করা উচিত? কোন দিনে শ্রাদ্ধ করা উত্তম, কেন উত্তম, অনুগ্রহপূর্বক ব্যাখ্যা করুন। যদি এগুলার ব্যাখ্যা করি তবে আপনারা অনেকেই মনে কষ্ট পাবেন, তাই এগুলোর ব্যাখ্যা করতে চাই না, আপনাদের উপর দায়িত্ব দিতে চাই আপনারা কোনটা করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে গরুর এই প্রশ্নই করেছিলেন। গরুরের প্রশ্ন উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, গরুর প্রশ্ন করলেন যে একজন মৃত ব্যক্তির ক্ষুধা কবে লাগবে? অসমী ক্ষুদ্ধি পর্বাধ্যা, 10 দিনের দিন ক্ষুধা লাগবে। বললেন খাবেন কোন দিন কোন দিন? বললেন যে একাদশে দ্বাদশে ভুঞ্জতে, 11 দিনের দিন এবং 12 দিন খাবার দিন। কতদিন থাকবেন ওই বাড়িতে মৃত্যুর পর? 12 দিন থাকবেন। এই বিচ্ছি 12 দিন থাকবেন এবং 12 দিন আত্মীয় স্বজনদের সবাইকে দেখতে পাবেন, কান্নাকাটি শুনতে পাবেন, তিনি সব দেখতে পাবেন এবং 12 দিন পর্যন্ত যমদূতগণ ওই বাড়িটা ঘিরে রাখবেন। 13 দিনের দিন প্রাতকালে ত্রয়োদশে সম্প্রাপ্তে চ প্রলিয়তে মহাপথে, 13 দিনের দিন যদি আপনি 11 দিনের দিন এবং 12 দিনের দিন মৃত ব্যক্তিকে কিছু পিণ্ড খেতে না দেন অথবা ভগবত প্রসাদ খেতে না দেন, তবে 13 দিনের দিন বুভুক্ষিতম অনাহারে যমদূতগণ ধৃত কর্তৃক শৃঙ্খলিত হয়ে ত্রয়োদশ দিবসে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এবার ভেবে দেখুন, স্বয়ং ভগবান বলছেন 10 দিনের দিন মৃত ব্যক্তিকে ক্ষুধা লাগবে, 10 দিনের দিন একটা ভোগদেহ তৈরি হবে, 11 দিন এবং 12 দিনে তাকে খাবার দিন, 13 দিনের যাবার দিন। এইবার ভেবে দেখুন কতদিনে আপনারা শ্রাদ্ধ করবেন। আগে আপনি শ্রাদ্ধ করছেন, তারপরে গিয়ে আপনার ছেলের বিয়ে হচ্ছে। আপনি আগে শ্রাদ্ধ করছেন, তারপরে গিয়ে আপনার মেয়ের বিয়ে হচ্ছে। আপনি আগে শ্রাদ্ধ করছেন, তারপরে আপনার ছোট্ট বাচ্চার মুখে অন্নপ্রাশন করছেন। আগে শ্রাদ্ধ করাই লাগবে। এই শ্রাদ্ধ যারা করেছেন আর যারা আগামীতে করবেন, আপনার বাবা উদ্ধার হবে। আপনার সামনে কলার খোল কেটে রাখা হয়েছে, ওর ওপর একটা কাঁচকলা দেওয়া হয়। কাঁচকলা দেওয়া হয় না? বলুন, আত্মার মঙ্গলের জন্য কাঁচকলা কোন কাজে লাগে বলুন? আত্মা তো খায় না। আত্মা খায় কি? আত্মা দেখে না, আত্মা অনুভব করা যায় না। আত্মা না তো চলতে পারে, না তো বলতে পারে। তাহলে আত্মা পড়বেন, আত্মার রহস্য সন্ধানে আত্মার লজিকটা পড়বেন। কি এই আত্মা, আত্মার কনসেপ্ট, এটা পড়বেন, পড়ার দরকার। তাহলে আত্মাকে উদ্ধার করার জন্য, যার উদ্ধার ভগবান নিজে বললেন, আত্মার উদ্ধার আত্মা নিজেই করে, কারোর সাধ্য নেই আত্মাকে উদ্ধার করা। তাহলে সেই আত্মার উদ্ধার করার জন্য করলাম কি? শ্রাদ্ধ। আর সেই শ্রাদ্ধের মাধ্যমে চলছে কি? দান। কেউ 16 দান, কেউ 12 দান, কেউ 18 দান, কেউ জমিদান, কেউ ভূমিদান, কেউ অন্নদান, কেউ আবার গরু বাছুর দান করছেন। কেন? আপনার বাবার আত্মা শান্তি পাবে। আচ্ছা ভাই, সারা জীবন বাবা মার দেখিসনি, বাবা মা যেটা খেতে চাইলো কখনো খেতে দিসনি, তুই ভেবেছিস বাবা মা মরে গেছে, শ্রাদ্ধ করে কলা পিণ্ডি চটকে জামা কাপড় বোঝা করে বামনের দিবি, বামন্নে